সর্বপ্রথমে নিউজ বাংলার তরফ থেকে এলাকাবাসী এবং এই ক্লাবের যারা সদস্য রয়েছেন সবাইকে অনেক অনেক শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সবার প্রথমে এই ক্লাবে যারা সদস্য রয়েছে তাদের জন্য জোরে হাততালি হবে, জোরে হাততালি। কেন এনারা প্রতিবার এটা করে দেখান। যতদূর আমার আওয়াজ শোনা যাচ্ছে মাইকের মাধ্যমে, এটা আপনাদের সবার, এই যে অধিবাসী, এই অঞ্চলের অধিবাসীদের একটা গর্ব। এই ক্লাব শুধু এই ক্লাবের যারা সদস্য রয়েছেন তাদের নয়, এই অঞ্চলে যারা থাকেন অধিবাসীবৃন্দ তাদের সকলের গর্ব। তো দূর দূরান্ত থেকে দর্শকরা আসেন এখানে এসে। যখন গেলবার আমরা দেখেছি এসে প্রচুর গেলবারও বৃষ্টি হয়েছিল, তবে এবার একদিনে যা হয়ে গেছে সে ভলিউমটা অনেকটা বেশি। তো ব্যাঙের ছাতা আমার মনে আছে, দূর দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে কিন্তু দর্শকরা এসেছিল, দর্শনার্থীরা এসেছিলেন এবং ব্যাঙের ছাতা, ঠিক আছে, সেই ব্যাঙের ছাতা দেখার জন্য। এবং সবচেয়ে বড় অবাক করার বিষয়, আমাদের অফিসেও অনেক ফোন এসছে যে এই ব্যাঙের ছাতা কোথায় গেলে দেখতে পাওয়া যাবে। তো যদিও কনসেপ্টটা অনেকটা বাচ্চাদের জন্য ছিল, তবুও এখানে সবাই এসে যেন বাচ্চা হয়ে গেছেন। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে এসছেন। এবং এবছর মৌমাছি এত সুন্দরভাবে, এত সুনিপুণভাবে, এবং আমি যেদিন প্রথম এসেছিলাম রাত্রিবেলা দেখি দাদারা রয়েছেন এখানে এবং একই সঙ্গে বাচ্চারা রয়েছে। এটা এই অঞ্চলের বা এই মণ্ডপে দেখুন, মণ্ডপ অনেক বড় বড় ডেকোরেটর দিয়ে, থিম মেকার দিয়ে অনেকে মণ্ডপ বানান, কিন্তু যেই মণ্ডপ তৈরিতে নিজেদের ঘাম, রক্ত এবং শ্রম থাকে, সেটার কিন্তু তার তৃপ্তিটাই কিন্তু আলাদা। তো সেই জন্য জোরে জোরে আরেকবার হাততালি হবে এই প্রচেষ্টার জন্য। এবং নিউজ বাংলা টিম থেকে যদি সৃজয়ী। আচ্ছা, আরেকটা বিষয়, একটা গল্প বলবো। এই যে এখানে যে এত সুন্দর মৌমাছি রয়েছে, তো মৌমাছির এক ভক্ত ছিল মধুর। তিনি মধু খেতে খেতে গোপে মধু লেগেছে। তো মধু খাওয়ার পরে সেই কি হয়েছে, মৌমাছি সেই মধুতে বসেছে, গোপে বসেছে। তারপর তার একটা যে বসেছে তার জন্য তার গোপটাই উপরে ফেলতে হয়েছে। তো গোপ নিয়ে অনেক রহস্য আছে, গোপ নিয়ে অনেক গল্প কথা আছে। সৃজয়ীকে বলবো যে গোপ দিয়ে যদি তুমি একটা ছোট্ট কিছু বলে যাও, তাড়াতাড়ি চলে আসো। মধু, হ্যাঁ, গোপ চুরি সুকুমার রায়। হ্যাঁ, গোপ চুরি বলো তাড়াতাড়ি। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজের চেয়ারখানে চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ মা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলি। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকেন ওরে আমার গোপ গিয়েছে চুরি। গোপ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোপ জোড়াতে তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না, মোটেও গোপ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন, তেলে বেগুন, তেলে বলেন তিনি, কারো কথার ধার ধারি নিয়ে সব বেটাকে চিনি। নোংরা ছ্যাটা, ছ্যাংরা ঝ্যাটা, বিচ্ছিরি আর ময়লা, এমন গোপ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এ গোপ যদি আমার বলিস করবো তোদের জবাই, এই না বলে জরিমানা বললেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। অফিসের এই বাদরগুলো মাথায় খালি গোবর, ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে নাচি, মুখগুলোর মুন্ড ধরে কোদাল দিয়ে যাচ্ছি। গোপকে বলে তোমার আমার, গোপ কি কারো কেনা? গোফের আমি গোফের তুমি, তাই দিয়ে যায় চেনা। নমস্কার। একদম খুব সুন্দর। গোপে যদি মধু লাগে তাহলে কি হতে পারে। যাই হোক, তো এত সুন্দরভাবে এনারা
আমরা যখন দেখি এখানে বৌদিদের যদিও মিস করছি, বৌদিরা হয়তো সবাই বলছেন দেখতে চলে গেছেন ঠাকুর, যাই হোক। তো এনাদের বৌদিরা যখন বাড়িতে যায়, বৌদিরা বলে যে এই রাত্রেবেলা তো ওখানে কিছু পেতে শুয়ে থাকতে পারতে, আবার এসে মানে আসার কি দরকার ছিল। এনারা দিন রাত এক করে দেন এখানের এই মণ্ডপ তৈরি করার জন্য। জোরে হাততালি, খৈনি খাওয়ার জন্য নয়, ঠিক আছে? তার জন্য দাদারা সবাই একসাথে চলে আসুন এবং বাচ্চারা একসঙ্গে। এখানে কিন্তু বাচ্চাদেরও বড় ভূমিকা রয়েছে। এবং গেলবার যখন আমরা দেখেছিলাম যে মৌমাছির ছাতা হচ্ছে, আমি বাচ্চাদের জিজ্ঞাসা করেছিলাম যে এই যে ব্যাংকগুলো রয়েছে সুন্দর, কি সোনা ব্যাংক, কোলা ব্যাংক, এই ব্যাংকগুলো কি করবে? তো বাচ্চারা বললো আমি এটা সিলেক্ট করে রেখেছি, এই সোনা ব্যাংকটা আমি নিয়ে যাবো বাড়িতে, এই কোলা ব্যাংকটা আমি। তো সবাই দেখে রেখেছিল। এবং পুজোতে শুধুমাত্র যে যারা এখানে এসছেন তারা মেকআপ করে এসছেন তাই নয়, ব্যাংকগুলো কিন্তু মেকআপ করেছিল, কি তাই তো? হ্যাঁ। তো এবার সবাই খুব রাজি। এবার সেই খবরটা হবে সৃজনীর হাত দিয়ে আমরা সেই পুরস্কার দেবো, কারণ এটা কিন্তু একটা নতুন প্রজন্মকে একটা বড় শিক্ষা যে কোনো জিনিসই ফেলনা নয়, এবং যেই জিনিস আমরা মনে করি তুচ্ছ ফেলে দিই, সেটা দিয়েও যে এত সুন্দর শিল্প করা যায় এবং মানুষের ভিড়কে মণ্ডপমুখী করা যায়, তার জন্য কিন্তু একটা বড় নিদর্শন তার হচ্ছে কি এই পারিজাত ক্লাবের এই মণ্ডপ। তো সেই জন্য আমি দাদাদের বলবো সবাই একসাথে আসুন এবং নিউজ বাংলার তরফ থেকে, নিউজ বাংলার বিচারকদের বিচারে, জুরি মেম্বারদের বিচারে এবং একই সঙ্গে দর্শকদের বিচারে নিউজ বাংলার তরফ থেকে বোসপুকুর পারিজাত ক্লাবকে সেরার সেরা টিমের পুরস্কার দিয়ে সম্মানিত হলো। বাজা ঢাক। টিচার ফর পারিজাত ক্লাব, টিচার ফর পারিজাত ক্লাব, টিচার ফর পারিজাত ক্লাব। বলো দুর্গা মা কি, বলো দুর্গা মা কি, বলো দুর্গা মা কি। এখন তো এবার আসছে বছর, আসছে বছর, আসছে বছর। এদিকে আসুন দাদা, এই আস্তে আস্তে দেখুন, এই বাড়িতে থামো। কি বলবেন দাদা, এক সময় দিন রাত এক করে আপনারা এই মণ্ডপটা করেছেন। আজকে সবার চোখে মানে কি বলবো, আমরা এটা একটা আবেগ বিহ্বল হয়ে যাওয়ার মতো। এবং বাচ্চারা আমরা দেখেছি, বাচ্চা আবার বৃদ্ধ বনিতা, অন্য জায়গায় দেখলে যেমন দেখা যায় যে টিম যে তৈরি করে তাকে একটা টাকা দিয়ে দিল, ডেকোরেটরকে টাকা দিয়ে দিল, তারা বাড়িতে ঘুমোচ্ছে। আপনারা তা নয়, আপনারা নিজেরা জেগে এই মণ্ডপটাকে তৈরি করেন, প্রতিবার করেন। এই বৃষ্টির দুর্যোগ অবহেলা করে সমস্ত কিছু কাজকর্ম ফেলে দিয়ে আপনারা করেছেন। কি বলবেন? তারপরে এই পুরস্কারের থেকে সবচেয়ে আমরা হার মানিয়েছি প্রকৃতিকে, যে বৃষ্টি আমাদের বাধা হতে পারে না। যত বৃষ্টি আসুক, আমাদের মা দুর্গা আছে, মা দুর্গা আমাদের রক্ষা করেছে। এবং এই প্রাইজের থেকে আমাদের যে দর্শনার্থীদের ভালো লেগেছে এবং আমরা সেই প্রাইজটাকে উপভোগ করতে পারছি, তার জন্য আমরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাবো। একদম খুব জোরে হাততালি। এবং শান্তনু দাকে বলবো এদিকে আসতে, শান্তনু দাকে এদিকে আসতে বলবো। দাদা নিজে একটা বড় কাজের দায়িত্বে রয়েছেন, তা সত্ত্বেও কিন্তু দিন রাত এক করে এখানে থাকেন এবং এই মণ্ডপকে তৈরি হওয়ার ক্ষেত্রে তার যথেষ্ট অবদান রয়েছে। কি বলবেন দাদা, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনাদের চ্যানেল মানুষকে জানাতে চাই যে আমরা এই সত্যি আপনি যেটা বললেন যে আমাদের যারা আজকের দিনে আপনি দেখেছেন অন্যরা যারা প্যান্ডেল করে তারা ডেকোরেটর দিয়ে শিল্পী দিয়ে তারা কাজ করে না, তা আমাদের এখানে আর্থিক গরিবদশা এমনটাই, এই প্যান্ডেলটা দেখছেন, প্যান্ডেলটা অন্য লোকরা এসে বলছে অনেক টাকা খরচা হয়েছে, আমি না কত হতে পারে যে যা বলে আছে। আমি বলছি আমাদের এই ছেলেমেয়েরা দেখছেন, এমনকি বাচ্চারা পর্যন্ত এই সব এরা হাতে হাতে করা। তো এগুলো সত্যি কথা, এটা স্বর্ণপা আপনাদের চ্যানেলের মধ্যে স্বর্ণ পাচ্ছি, সত্যি এটা খুব আনন্দের। এরকম আপনাদের মধ্যে অনেক চ্যানেল আমাদের এরকম দিদি আছে আমাদের এই কাজটা দেখে সত্যি গর্বিত এবং আনন্দিত। আমাদের চ্যানেলের মাধ্যমে সবাই জানাতে চাই যে আপনাদের চ্যানেল যেখানে যেখানে মানুষ দেখছেন তারা এই অভিনবত্বর সাক্ষাৎ করুন, আসুন এবং দেখুন। জয় হাততালি দাদার জন্য। এবং বাচ্চারা সত্যি যারা এর নেপথ্যে রয়েছে এবং নতুন প্রজন্ম, সেই বাচ্চারা কি বলবে? এদিকে আসো, এদিকে আসো বাবা, কি বলবে? কেমন লাগছে আজ এই যে প্রাইজ হাতে নিয়েছো? মা দুর্গা হাসছে, তোমরা হাসছো, কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। এই যে রাত্রেবেলা তোমরা এখানে থাকো, এখানে থেকে পরিশ্রম করো এবং রাত্রেবেলা তখন প্রায় 1:30 বাজে, দাদা বলছেন দাদা কিচ্ছু না, একটু মাংস ভাত হয়েছে, একটু সাথে খেয়ে যা। কেমন লাগে? এবং বাচ্চারাও মানে সেটা উপভোগ করে। কেমন, কতটা আনন্দ করে? অনেক অনেক। বাড়ি থেকে বকা দেয় না? না। কি বলে?
যাও আনন্দ করো ওখানে গিয়ে। হ্যাঁ আচ্ছা দেখেছেন এই যে উৎসব মানে আনন্দ এবং আনন্দকে সবাই মিলে ভাগ করে দেওয়া, তো সেই জিনিসটা সেই আত্মীয়তাটা সেই ত্রাণটা কিন্তু এই মণ্ডপের সঙ্গে এখানকার যারা অধিবাসী রয়েছেন, এই যে আরেকজন আছেন দেখতে পাচ্ছেন, হ্যাঁ কি নাম? তৃষা ঘোষ। আচ্ছা কেমন লাগে এখানে পুজোতে? ভালো। এই যে প্রাইজ আজকে পেলে দেখো কত সুন্দর, কেমন লাগছে? ভালো। ভালো লাগছে, এভাবেই থাকবে এখানে একদম খুব সুন্দর। চলে হাততালি, বাচ্চারা হচ্ছে কি আগামী দিনের ভবিষ্যৎ, তো সেই জন্য এই পূজায় এমন ভাবেই চলতে থাকুক এবং আপনাদের মধ্যে এই যে সুন্দর বন্ডিং এবং এই যে ভ্রাতৃত্ববোধ এবং এই যে মেলবন্ধন সেটা অতীত থেকে প্রতিবার এই পুজো যাতে আরো আরো বড় হয় এবং কথা দিয়ে যাচ্ছি আবারও আসবো, এর থেকে বড় বড় পুরস্কার নিয়ে আসবো এবং আমরা চাই যে এই পুজো সত্যিই বড় হোক এবং আপনাদের এই পুজোর সঙ্গে যারা যুক্ত রয়েছেন সকলের উত্তর শ্রীবৃদ্ধি ঘটুক। দাদা কি বলতে চাইছেন? আবার সবচেয়ে বড় কথা এই নিউজ বাংলাকে আমরা আন্তরিক অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন। ওদের ভালো কাটুক, আরো বড় চ্যানেল হোক, সবাই যেন নিউজ বাংলার সঙ্গে থাকে, এটা মায়ের কাছে কামনা। অনেক অনেক ধন্যবাদ। জোরে এবার ঠিক আছে বলো দুর্গা মা কি, বলো দুর্গা মা কি, বলো দুর্গা মা কি। নিউজ বাংলা, নিউজ বাংলা।